পার্লামেন্টে কেন আপনার তিনজন সাংসদ একক সংসদগুলি দিলে ভোট দিলে না? আপনি বোরখা পরুন, আপনি হিজাব পরুন, আপনার চাতুরতা ধরে ফেলেছে। এই বাংলায় আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন, এই বাংলায় আপনি পদ্ম ফুলের চাষ করেছেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করেছিলেন এই রাজ্যে, আর আপনি হিন্দু পাড়ায় বলছেন এটা মুসলমানের দল, আর আপনি মুসলমান পাড়ায় গিয়ে বলছেন, মুসলমান পাড়ায় আপনি গিয়ে বলছেন বিজেপির দালাল, আর হিন্দু পাড়ায় গিয়ে বলছেন মুসলমানের দল। আপনার ছবি চাপি যেতে বুঝে গেছে। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল এখানে অনেক রাম মন্দির তৈরি করে বিজেপি স্লোগান দিয়েছিল আপনি বার 405 ভারতবর্ষের মানুষ সংবিধান রক্ষার স্বার্থে বিজেপির গালে থাপ্পড় মেরেছে 240-এ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি মনে করে 2026-এর বিধানসভা নির্বাচন আপনি জগন্নাথ মন্দির বিধায় তৈরি করে তারপরে যাবে, এই বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তিকে রক্ষা করে এসেছে। তাই আপনার চাতুরতা এই বাংলার মানুষ ধরে ফেলেছে। আমার একটা স্মৃতি বলছে হিন্দি তাহার প্রাণ। আর আমার আব্বাস সিদ্দিকী বলছে আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, তারা নিরাপদে সাজা দিয়ে পুজো করবে, আর আমার মুসলমান ভাইরা তারা মাথায় টুপি করে মসজিদে নামাজ পড়বে, আর আমার বটুয়া ভাইরা তারা টঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুড়িচাঁদের পুজো করবে, আর আমার লক্ষ্মীকান্ত হন তারা টুসি পুজো করবে, করণ পুজো করবে, জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। তাই এই কথাটা বলতে চাই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তোলার দেখবেন আমার চেয়ারম্যান বলেছে আমাদের এই আন্দোলন 2026 পর্যন্ত চলবে। যতক্ষণ না পর্যন্ত এই ওয়াকফ বিল প্রত্যাহার হচ্ছে, এই 2026 পর্যন্ত এই আন্দোলন আমাদের বুথে বুথে এই কথা বলে আপনারা যে শান্তি শৃঙ্খলার পরিচয় দিয়েছেন আমরা গর্বিত। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই বাংলায় যারা আগুন জ্বালানোর চেষ্টা করছে, যারা হিন্দু মুসলমানের ভোটকে ভাগ করার চেষ্টা করছে, একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদেরকে বুঝে দিতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে। তাই ভালো থাকবেন, সাথে বাড়ি যাবেন, এই কথা বলে ইন্ডিয়ান সেকুলার জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ।